Dear viewers, through learning, a man can find a soft way of life, but without learning, a man cannot reach his main target. So, in life, learning is a must. From this content, we will try to learn about pronoun. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো প্রোনাউন প্রোনাউন পার্টস অফ স্পিচের একটি সহজ প্রকার। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করি সাধারণভাবে সেটা একটি প্রোনাউন বলে। যদি আরো সুন্দরভাবে আমরা জানতে চাই কিছু উদাহরণের মধ্য দিয়ে, এখানে আসিফ ইজ এ গুড স্টুডেন্ট, আসিফ ইজ ইন ক্লাস 9, আসিফ গোস টু স্কুল রেগুলারলি। এই কয়েকটা বাক্য আমরা লিখেছি বোর্ডে কয়েকটা বাক্যের প্রথমে যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি আসিফ, আর এই আসিফ নাউনটা কিন্তু আমরা বারবার ব্যবহার করছি প্রত্যেকটা বাক্যে। আসিফ 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 ইজ এ গুড স্টুডেন্ট, আসিফ ইজ ইন ক্লাস 9, আসিফ গোস টু স্কুল রেগুলারলি। এই একটা শব্দ, একটা নাউন বারবার ব্যবহার করার জন্য আমরা প্রায় ক্ষেত্রে দেখা যায় বাক্যের যে ভাষার যে মাধুর্যতা নষ্ট হয়ে যায়। সুতরাং এই ভাষার নান্দনিকতা রক্ষার্থে আবার কিন্তু এই নাউনের পরিবর্তে নাউন পরিবর্তনের সমতুল্য যে ওয়ার্ড আমরা ব্যবহার করি তাকে প্রোনাউন বলে। সুতরাং আমরা নিচের বাক্যগুলো দেখলে আমরা সহজে বুঝতে পারবো। আসিফ ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ ইন ক্লাস 9, হি গোস টু স্কুল রেগুলারলি। এখানে কিন্তু আসিফ শব্দটা আমরা একবার ব্যবহার করেছি এবং এই পরবর্তী বাক্যগুলোতে শুরুতে এই যে সাবজেক্ট হিসেবে আসিফ ব্যবহার হওয়ার কথা ছিল, এই আসিফ পরিবর্তনের সমতুল্য আমরা শব্দ ব্যবহার করেছি হি। সুতরাং এই আসিফ পরিবর্তনের সমতুল্য শব্দ হি, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দটা সমতুল্য যে শব্দটা আমরা ব্যবহার করেছি সেটা প্রোনাউন বলে। আশা করি এই ভিডিওর মধ্য দিয়ে আমরা প্রোনাউন সম্পর্কে মানে ভালোভাবে একটা ধারণা পেলাম। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।